কোরআনুল কারীমের এই যে কথা, এই কথাগুলি কি কিয়ামত পর্যন্ত বর্ণনা করলে শেষ হবে? শেষ হবে না। কিয়ামত পর্যন্ত যদি আমরা এই কোরআন খুলে খুলে বর্ণনা করি, পাঠ করতে থাকি, তাহলে কি শেষ হবে? শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহু আকবার। আয়াত শেষ হলে আল্লাহু আকবার বলা যাবে না? এর মানে হলো আল্লাহ মহান, আল্লাহ বড়। এই ধ্বনি দিতে অসুবিধা আছে? আল্লাহ মহান, আল্লাহ বড়, এটা আমরা মুসলিম, এটা তো আমরাই বলবো। বলবে কে? মুসলিমরা এটা বলবেই। তার কারণ আল্লাহ যে মহান, আল্লাহ যে বড়, এটার সাক্ষ্য আমরা দিচ্ছি। আল্লাহ রাব্বুল আলামিন জীবনে যদি আমাদের কোনো আমলই কবুল না করে, অন্তত যদি বলে যে আমার নামের ধ্বনি দিয়েছে, এটার উসিলায়, এটাকে উসিলা করে আমি আল্লাহ রাব্বুল আলামিন এটাকে নাজাতে জারিয়া বানিয়ে দিলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। বানাতে পারেন না? সে আল্লাহ আছে না নাই? আপনার আমার মালিক কে? রিজিক দেন কে? সুস্থ রাখেন কে? আজকে বসার সুযোগ করে দিয়েছেন কে? সে আল্লাহ রাব্বুল আলামিনকে ধন্যবাদ জানিয়ে আবারও পড়ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, قُلْ لَوْ كَانَ الْبَحْرُ مِدَادًا لِكَلِمَاتِ رَبِّي لَنَفِدَ الْبَحْرُ قَبْلَ أَن تَنفَدَ كَلِمَاتُ رَبِّي وَلَوْ جِئْنَا بِمِثْلِهِ مَدَدًا। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তাম পৃথিবীর ভেতরে যত পানি রয়েছে, সমুদ্র, নদী, নালা, পুকুর, পুষ্করণী, খাল, বিল, যত পানি রয়েছে, সব পানিগুলোরে যদি আমি আল্লাহ রাব্বুল আলামিন কালি বানায়া দিই, কি বানিয়ে দিই? একটু জবাব দিতে হবে। কি বানিয়ে দিই? কালি বানিয়ে দিই। তাম পৃথিবীর পানিগুলো কি আমি আল্লাহ রাব্বুল আলামিন যদি পানি বানিয়ে দিই, আর তাম বিশ্বে যত বৃক্ষ আছে, গাছপালা আছে, এই গাছগুলোরে যদি আমি আল্লাহ কলম বানায়া দিই, লিখতে লিখতে যদি কিয়ামত সন্নিকটে এসে যায়, এরপরেও আমি আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, বড়ত্বের কথা লেখা শেষ হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। এই সাইডে বিশৃঙ্খলা না করে যে যেখানে আছেন বসে যান, বসে যান, বসে যান। আলহামদুলিল্লাহ। কথা বলবেন না, ইশারায় কাজ করবেন। কথা বলা যাবে না। এটা কোরআনের একটা পরিবেশের দরকার আছে না নাই? আছে না? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, وَإِذَا قُرِئَ الْقُرْآنُ فَاسْتَمِعُوا لَهُ وَأَنصِتُوا لَعَلَّكُمْ تُرْحَمُونَ। আরো জোরে বলেন আল্লাহু আকবার। 7 নম্বর পারা, 9 নম্বর, 7 নম্বর সূরা, 9 নম্বর পারা, 15 নম্বর পৃষ্ঠা, 13 নম্বর রুকু, 12 নম্বর লাইনে 204 নম্বর আয়াতে টাপ। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেন, তাফসিরে ফি জিলালিল কোরআন, তাফসিরে ইবনে কাসির, যতগুলো তাফসির খুলবেন, তাফসির কারকরা এটাই লিখেছে, ওয়াইদা কুরিয়াল কোরআন, যেখানে কোরআন তেলাওয়াত করা হয়, কোরআন পাঠ করা হয়, কোরআন বর্ণনা করা হয়, কোরআন থেকে খুলে খুলে মানুষের সামনে কথাগুলো তুলে ধরা হয়, সে জায়গায় তোমরা নীরবে চুপ করে তা শ্রবণ করবে। এই নির্দেশ কার? এই নির্দেশ কার? এই নির্দেশ আল্লাহ। তাহলে যেখানে কোরআন চলে, এখানে আর কথা চলবে? তাহলে নীরব থাকতে হবে, চুপ থাকতে হবে, বিশৃঙ্খলা করা যাবে না, ডিস্টার্ব করা যাবে না। ডিস্টার্ব যারা করে, এরা কি কোরআনের পক্ষের না বিপক্ষের? বিপক্ষে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা ওই জায়গায় চুপ থাকবে যেখানে কোরআন আবৃত করা হয়, যে জায়গায় কোরআনের বর্ণনা করা হয়, তাফসীর করা হয়,
ইসলামী জালসা হয়, সেমিনার হয়, ইসলামের প্রোগ্রাম হয়, সে জায়গায় তোমরা চুপ থাকবে, তাহলে আশা করা যায় আল্লাহর পক্ষ থেকে রহমত গুলি নাজিল হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আল্লাহর পক্ষ থেকে সুবহানাল্লাহর রহমত আসবে। তাহলে কোরআনের মাহফিল হলে এখানে সওয়াব হয়, রহমত নাজিল হয়, নাকি গুনাহ হয়, নাকি গজব হয়? গজব হয়, গজব হয় না, এখানে রহমত নাজিল হয়। আল্লাহ তাআলা জানান যে যেমন ভাবে আকাশের মেঘমালা থেকে বৃষ্টিগুলো টপ 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 করে দুনিয়াতে আসতে থাকে, ঝরতে থাকে, আমি আল্লাহ রাব্বুল আলামিনের কথা, বড়ত্বের কথা, কোরআনের কথা, হেদায়েতের কথা যেখানে হয়, ইসলামের কথা যেখানে হয়, সেই জায়গায় আমার পক্ষ থেকে আসমানের থেকে এই যে মেঘমালাগুলো ভেসে বেড়ায়, এই মেঘ থেকে যেমন ভাবে বৃষ্টিগুলো ঝরঝর করে পড়তে থাকে, আমি আল্লাহ তাআলা আমার এক চাতক পাখি যারা কোরআনের পাখি, এদের উপরে আমার রহমতগুলো বৃষ্টির মতো নাজিল হয়। সুবহানাল্লাহ। কেউ যদি একটাবার সুবহানাল্লাহ পড়ে, কেউ যদি একবার সুবহানাল্লাহ অন্তর থেকে বলতে পারে, আল্লাহর নবী, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানান, একটাবার কেউ যদি সুবহানাল্লাহ অন্তর থেকে আল্লাহকে খুশি করার জন্য, আল্লাহর এই নিয়ামত পাওয়ার পরে কেউ যদি এই শুকরিয়া আদায় করে, আল্লাহর এই কৃতজ্ঞতা প্রকাশ করে, সুবহানাল্লাহ বলে, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আসমান আর জমিনের মাঝখানে যত ফাঁকা জায়গা আছে সওয়াব দিয়ে পূর্ণ করে দে। তাহলে আসমান আর জমিন কি কম দূরত্বের রাস্তা নাকি? কম দূরত্বের রাস্তা? এই যে জমিনে আমরা বসে আছি, বিস্তীর্ণ জমিন, এই জমিন আর আসমান এখানে নয়, অথচ এই সম্পূর্ণ ফাঁকা জায়গাটা একটাবার সুবহানাল্লাহ পড়লে এটা পরিপূর্ণ করে দেন। সুবহানাল্লাহ। স্বাভাবিকভাবে তাকান, এই পৃথিবীতে 228টা রাষ্ট্র আছে। কয়টা? 228টা। আবার কেউ কেউ বলেছে 232টা। তাহলে মতান্তরে 228টা, মতান্তরে 232টা রাষ্ট্র এই পৃথিবীতে আছে। এখানে বসবাস করে হিন্দু, এখানে বসবাস করে খ্রিস্টান, সাবেই, বিভিন্ন জাতি, মুসলমান সহ অনেক জাতি এখানে বসবাস করে। এই পৃথিবীর ভেতরে রাষ্ট্র আছে 228টা। 228টা রাষ্ট্র, তার ভেতরে বাংলাদেশও একটি রাষ্ট্র। কথা বলেন ঠিক কিনা? বাংলাদেশ এমন একটা রাষ্ট্র, এমন ছোট রাষ্ট্র যেটা মানচিত্রে, বিশ্বের মানচিত্র যেখানে পাওয়া যায়, এই বিশ্বের মানচিত্র আমরা যদি দেখতে চাই, বিশ্বের মানচিত্রে বাংলাদেশ বাংলায় লেখার এই জায়গা পর্যন্ত হয় না। কথা বলেন ঠিক কিনা? মানচিত্রে যদি আমরা বাংলাদেশের দিকে তাকাই, তাহলে বাংলাদেশের মানচিত্রে যে এরিয়া, এই এরিয়াটা এত ছোট দেওয়া আছে যে বাংলাদেশ যে ঠিকঠাক লিখবো, এই বাংলাদেশ লেখাটাও যায় না, এত ছোট জায়গা। এইরকম। তাহলে পৃথিবীতে দেখেন কত বড় বড় রাষ্ট্র। আমাদের বাংলাদেশ যত বড়, আমাদের পার্শ্ববর্তী দেশ ইন্ডিয়া, ভারত যেটাই বলেন না কেন, এদের এক একটা প্রদেশ বাংলাদেশের সমান। জোরে বল সুবহানাল্লাহ। বাংলাদেশ যত বড়, ওদের এক একটা প্রদেশ তত বড়। আর ওই দেশে 26টা প্রদেশ আছে। কয়টা? ইন্ডিয়াতে 26টা প্রদেশ, এক একটা প্রদেশ বাংলাদেশের সমান। তাহলে কত বড় রাষ্ট্র? তাহলে বাংলাদেশ যদি এত ছোট হয়, হওয়ার পরেও এটা ঘুরে ঘুরে শেষ করা নয়। 64টা রাষ্ট্র, 64টা জেলা। এই 64টা জেলার ভেতরে রাজশাহী একটা জেলা। রাজশাহীর ভেতরে আপনার বাঘা, এটা একটা উপজেলা। উপজেলা না? বাঘা একটা উপজেলা। বাঘা উপজেলার ভেতরে আড়ানি একটা পৌরসভা। আড়ানির ভেতরে কোষাবাড়িয়া একটা গ্রাম। এই গ্রামের ভেতরে এক খণ্ড জায়গার উপরে আপনারা তাফসীর দিয়েছেন, ইসলামী জালসা দিয়েছেন। তাহলে এই হলো একটা ছোট্ট জায়গা। এর ভেতর থেকে আমরা আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকতেছি। আল্লাহ কি শোনে না? শোনে। তাম পৃথিবীতে শুধু কোষাবাড়ি নয়, তাম পৃথিবীতে যত মানুষ, নর নারী, পশু পাখি, পিঁপড়া থেকে শুরু করে আকাশে চলমান ফ্লাই করে যে সমস্ত পাখি, এই পক্ষীকুল পর্যন্ত যার নজরে আছেন তার নাম হলো আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই আল্লাহ কিন্তু এই 228টা রাষ্ট্র, এই 228টা রাষ্ট্রই নজরে রেখেছে তা না।
এই 228টা রাষ্ট্র মিলে হলো একটা পৃথিবী। এই 228টা রাষ্ট্র মিলে কি একটা পৃথিবী। এই 228টা রাষ্ট্র মিলে পৃথিবী, তার ভেতরে বাংলাদেশ ছোট্ট একটা দেশ। এই রকম 228টা রাষ্ট্র মিলে পৃথিবী। 228টা রাষ্ট্র যত বড়, 13 লক্ষ গুণ বড় হলো আল্লাহর সূর্য। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ যে সূর্য থেকে আমাদের আলো দেয়, আজকে আলোটা একটু কম পেয়েছি আমরা দুপুরের পর থেকে, ঠিক না? কিন্তু দুপুরের আগে আমরা আলোটা ঠিকই পেয়েছিলাম, আলহামদুলিল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। আলোটা আমরা একটু কম পেয়েছি দুপুরের পরে থেকে, এই মেঘাচ্ছন্ন হয়ে গেছে আকাশটা। কিন্তু এই যে সূর্য, এই সূর্যের আলো তাম পৃথিবী থেকে আমরা সবাই সমান তালে পাচ্ছি। কথা বলেন ঠিক কিনা? তো এই যে সূর্যটা দেখা যায়, স্বাভাবিকভাবে আমরা দেখতে পাই একটা প্লেটের সমান, ঠিক না? একটা প্লেটের সমান। এই যে প্লেটের সমান একটা সূর্য, এটা 228টা রাষ্ট্র মিলে পৃথিবী। 228টা রাষ্ট্রকে 13 লক্ষ গুণ যদি আমরা এক জায়গায় করি, 13 লক্ষ গুণ রাষ্ট্র যদি আমরা এক জায়গায় করি, তাহলে একটা সূর্যের সমান হবে। তাহলে 13 লক্ষ গুণ বড় হলো পৃথিবীর থেকে সূর্য। সূর্যের থেকে 33 কোটি গুণ বড় হলো আলফা সেন্টাই, প্রক্সিমা সেন্টাই, বেটেলজুইস। এই বেটেলজুইস গুলো কত বড়? পৃথিবী থেকে 228টা রাষ্ট্র থেকে পৃথিবী, এই পৃথিবীর থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্য, আর সূর্যের থেকে 33 কোটি গুণ বড় হলো বেটেলজুইস। জোরে বলুন সুবহানাল্লাহ। বেটেলজুইস, এই বেটেলজুইস হলো একটা তারকা। একটা কি? একটা তারকা, সব থেকে পৃথিবীর নিকটতম একটা গ্রহ। এই গ্রহ সেন্টাই, এগুলো এক একটা গ্রহ। এইগুলোকে যদি একত্রে করা হয় 500, এইরকম 500 বেটেলজুইস যদি এক জায়গায় করা হয়, তাহলে তার নাম হবে গ্যালাক্সি। জোরে বলুন সুবহানাল্লাহ। সেটা হলো গ্যালাক্সি। তাহলে গ্যালাক্সিটা এখানে না অনেক দূরে। এই পৃথিবী, এরপরে সূর্য, সূর্যের পরে বেটেলজুইস, প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, এরপরে আল্লাহ রেখেছেন গ্যালাক্সি। এই গ্যালাক্সির ওপরে আল্লাহ রাব্বুল আলামিন তার বহু ওপরে রেখেছেন প্রথম আসমান। জোরে বলুন সুবহানাল্লাহ। এর ওপরে আসমান, এই আসমানের ওপরে, এই আসমানের ওপরে আবার আরেকটা আসমান, আরেকটা আসমানের ওপরে, তার ওপরে তৃতীয় আসমান, তারপরে চতুর্থ, তারপরে পঞ্চম, ষষ্ঠ, সপ্তম। জোরে বলেন আল্লাহু আকবার। একটা ইচ্ছা হচ্ছে না? আল্লাহু আকবার। তাহলে 7 আসমান এখানে, তার ওপরে থেকে আরশে আজিম। এই আরশে আজিমে আল্লাহ কুরসির ওপরে, অর্থাৎ একটা চেয়ারের ওপরে সমাসীন। জোরে বলো আল্লাহু আকবার। সে আল্লাহর নামের একবার ধরি হলে অসুবিধা আছে? লিল্লাহি তাকবীর। সেই আল্লাহ সেখান থেকে আমাদেরকে দেখতেছেন। আমাদের মাঝে মাঝে মনে হয় আল্লাহ এত বড় বাংলাদেশ, এই রকম 228টা রাষ্ট্র মিলে একটা পৃথিবী। পৃথিবীর পরে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্যের থেকে 33 কোটি গুণ বড় বেটেলজুইস, বেটেলজুইসের থেকে বড় প্রক্সিমা সেন্টাই, আলফা সেন্টাই, এরপরে গ্যালাক্সি, গ্যালাক্সির পরে প্রথম আসমান, দ্বিতীয় আসমান, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম, তারপরে আরশ, আরশের উপরে তোমার কুরসি। এখান থেকে তুমি যে নজর দিয়েছো, আমি মুস্তাকিম বিল্লাহ কি তোমার নজরে আসি নাকি? মাঝে মাঝে চিন্তা হয় আমি কি তোমার নজরে আসি? এত ছোট্ট মানুষ, এত ছোট্ট জীবন নিয়ে বসবাস করতেছি, একটা বারও চিন্তা করলাম না। অথচ ক্ষমতা পাওয়ার পরে মনে হয় আমি কি বাকি হয়ে গেলাম। কথা বলেন ঠিক কিনা? আমি এত ছোট, এত দুর্বল মানুষ। আল্লাহ নবী বলেন খলিকাল ইনসানা দাঈফা, আমি মানুষকে সৃষ্টি করেছি অত্যন্ত দুর্বল করে। তাহলে মানুষ হিসাবে আমরা দুর্বল না শক্তিশালী? মানুষ হিসেবে দুর্বল, এত দুর্বল মানুষ, এরপরেও আমাদের মর্যাদা কি কম? মর্যাদা কম না। আমরা মানুষ, আমরা আশরাফুল মাখলুকাত, আমরা সৃষ্টির সেরা, আমরা সৃষ্টির উত্তম জাতি। উখরিজাত লিন-নাস তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার।
আল্লাহ তাআলা বলেন তোমাদেরকে বের করেছি মানুষের কল্যাণের জন্য, মানুষকে হেদায়েতের পথ দেখানোর জন্য, এজন্য তোমাদের বের করা। তাহলে আমি যে মানুষ, আমি তো দুর্বল, কিন্তু দুর্বল হলে কি হবে? আমি শ্রেষ্ঠ। আমি শ্রেষ্ঠ এটা বুঝলাম কেমনে? পৃথিবীর দিকে তাকান, আশেপাশে তাকান। আপনি যে একটা মানুষ, এত বড় দুর্বল, এত ছোট্ট মানুষ হওয়ার পরেও, আপনি আমি ছোট ছোট মানুষ, এরপরেও বনের যে বড় বড় পশুগুলো আছে দেখবেন, হাতি বড় না ছোট? হাতি বড় না ছোট? এত বড় জানোয়ার হওয়ার পরেও, এত বড় জীব হওয়ার পরেও আপনার মতো আমার মতো মানুষের কাছে বশ হয়ে আপনার মতো আমার মতো মানুষকে কাঁধে করে নিয়ে বেড়াচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তার মানে সেও জানে আল্লাহ রাব্বুল আলামিন আমারে রক্ত মাংস হাড্ডি গুড্ডি বড় দিতে পারে, কিন্তু মর্যাদা আমার বড় না। মর্যাদা হলো আল্লাহর আশরাফুল মাখলুকাত মানুষ, তারে উপরে রাখতে হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে আমরা যে মানুষ, সৃষ্টির সেরা, এটা আমরা বুঝলাম। একটা হাতির দিকে তাকালে আমরা বুঝতে পারি, একটা হাতির দিকে তাকালে বুঝতে পারি যে আমরা মানুষ ছোট হলে কি হবে? আমরা উঠি কোথায়? হাতির ওপর। হাতির পিঠে উঠে বসে থাকি। হাতি নড়াচড়া করে পারলে ফেলে দিতে পারতো না? পায়ের নিচে রেখে দলা দিয়ে মেরে ফেলতে পারতো না? কিন্তু মেরে ফেলে, ওপরে রাখে, সুর দিয়ে বরং আরো সম্মান করে পিঠের উপরে তুলে নেয়, যা বলে তাই করে। তার মানে বুঝলাম কি? তার মানে আমরা বুঝলাম, জানলাম যে সৃষ্টির সেরা আমরা, কিন্তু আমাদের যে কাজ, কৃষ্টি, কালচার, আমাদের যে চরিত্র, আমরা পশুর থেকে খারাপ। কথা বলেন ঠিক কিনা? পশুর থেকে খারাপ হয়ে গিয়েছে। আমরা অনেকে মনে করি ক্ষমতা পেয়ে কি হনুরে হনুমান হয়ে যায়। এত দুর্বল মানুষ, এত নরম মানুষ, এত ছোট্ট মানুষ, কিসের অহংকার, কিসের এত দাপট, কিসের এত অত্যাচার, কিসের এত জুলুম? আল্লাহ রাব্বুল আলামিন বলে আমি জুলুম যারা করে, জুলুমকারীদের ভালোবাসি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন। ইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ, লা ইউহিব্বু, আমি ভালোবাসি না। ইন্নাল্লাহা লা ইউহিব্বুজ জালিমিন, নিশ্চয় যারা জুলুম করে, অত্যাচার করে, নির্যাতন করে, নিপীড়ন করে, মানুষ হয়ে মানুষের উপরে দোষ চাপায়া দিয়া যে দোষ তার নাই, অথচ ওই দোষ দিয়া তাকে রিমান্ডে নেয়, তাকে বেইজ্জত করে। আল্লাহ বলেন ওই জুলুমকারীদেরকে আমি ভালোবাসি না। জোরে বলুন নাউযুবিল্লাহ। তাহলে জুলুমকারীর সাথে থাকা যাবে? জুলুমকারীকে আল্লাহ ভালোবাসে না, আল্লাহর ফেরেশতা ভালোবাসে না, এমনকি আল্লাহর নবীরা ভালোবাসে না, আল্লাহর রাসূল পয়গম্বর যারা আছে ভালোবাসে না, আল্লাহ রাসূলের সাহাবী ছিল তারা ভালোবাসে নাই। যুগে যুগে যত মুসলমান ইমানদার, যত মধ্যে মুজাহিদ, তারাও জুলুমকারীদের ভালোবাসবে না। কথা বলেন ঠিক কিনা? জুলুম করেছিল ফেরাউন, জুলুম করেছিল হামান, জুলুম করেছিল নমরুদ, জুলুম করেছিল আবু জেহেল, জুলুম করেছিল আবু লাহাব, উতবা, শাইবা, মুগীরা। কথা বলেন ঠিক কিনা? এরা জুলুম করেছিল। যারাই জুলুম করেছে, যারাই অত্যাচার করেছে, যারা এই মেজাজ দেখিয়েছে, যারা ভুলে গিয়েছে আমরা দুর্বল, আল্লাহ আমাদের দুর্বল করে বানিয়েছেন। আল্লাহ জমিনের ভেতরে তাদেরকে উত্তম জুতা পিটনি দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? উত্তম জুতা পিটনি দিয়েছেন। নমরুদের দিকে তাকান। নমরুদ একজন মনে করেছিল আমি এই দুনিয়ায় কি ভাই বা কি হলো রে, কি হয়ে গেলাম, ক্ষমতা পেয়ে গেলাম, আর কি আমি হলাম। তো নমরুদ, আল্লাহ রাব্বুল আলামিন বলে নমরুদ তোমারে তো সাইজ করা লাগবে, জুলুমকারীকে আমি তো ভালোবাসি না, তোমারে সাইজ করতে হবে। কিন্তু কেমনে সাইজ করলেন? আল্লাহ রাব্বুল আলামিন একটা ছোট্ট মশা দিয়ে, জোরে বলুন সুবহানাল্লাহ, তাও যেমন তেমন মশা না, এই মশাটা ছিল ল্যাংড়া, যার কোনো কাজ ছিল না, সে ছিল পঙ্গু। এই পঙ্গু মশা দিয়ে নমরুদের সাইজ করেছেন। কথা বলেন ঠিক কিনা? নমরুদের নাক দিয়ে হঠাৎ করে ঢুকে গেল একটা মশা, ল্যাংড়া মশা, ঢোকার সাথে সাথে চলে গেল মগজে। নাকের ভেতর দিয়ে মগজের কিন্তু কানেকশন আছে, আছে না নাই? নাকের ভেতর দিয়ে মগজের কানেকশন আছে। এই মগজের ভেতরে ঢোকার পরে এই মাছিটা, মশাটা কুটকুট কুটকুট করে কামড় দেয়। কুটকুট করে যখন কামড় দেয়, হালকা হালকা ব্যথা করে, একটু যন্ত্রণা করে, একটু মাথার ভেতরে ভোভা করে। তো ডাক দিয়ে বলতেছে উজির আমার কাছে আসো। বলে রাজা মশাই কি হয়েছে?
বলেন আমাকে। বলে আগে তো ভালোই ছিলাম, কিন্তু মাথায় কি যে হলো বুঝতে পারলাম না, একটু কুটকাট করে, ব্যাপার তো বুঝতেছি না, তা আমার মাথায় একটু হাত দিয়ে বাড়ি দাও। হাত দিয়ে বাড়ি দেয়, একটু আরাম পায়। পরের দিনে বলে একটু বাড়ি দাও, বলে আর আরাম পাচ্ছি না, তো কি করা দরকার? বলে কি করা দরকার বুঝি না, একটু জোরে জোরে মারো। এরপরে একটু জোরে জোরে যখন মারে, একটা শক্ত লাঠি নিয়ে আসে, আস্তে আস্তে মারে। বলে এটা তো হচ্ছে না, তখন বলে পায়ের নিচে যে খড়ং আছে, খড়ংটা তুলে আমার মাথায় একটু বাড়ি দাও। বলে আচ্ছা ঠিক আছে। ঠক ঠক করে যখন বাড়ি দেয় তখন একটু আরাম পায়। তখন মাছি তো একটু চুপ করে, বাড়ি যদি পায় তাহলে একটু চুপ করে না, একটু চুপ করে। আবার দেখা যায় কয়েক মিনিট পরে, একটু সময় পরে আবার একটু কামড় দিতে শুরু করে, মাথাটা আবার গরম হয়। বলে আয় উজির এদিকে আয়, একটু বাড়ি দে। খড়ংটা তুলে, কাঠের খড়ং, এই খড়ং তুলে আবার বাড়ি দেয়। বাড়ি যখন দেয় বলে ভালোই লাগছে, আরাম পাওয়া যাচ্ছে, দে বাড়ি। এরপরে যখন তোলে বলে লাগা বাড়ি। এইভাবে মারতে মারতে বলে আরো জোরে। উজির মনে করে জন্মের বাড়ি দেয়া দেব, ঠাস করে দিয়েছে এক বাড়ি, মাথা ফেটে জায়গায় খতম। কথা বলেন ঠিক কি? নমরুদ ক্ষমতা দেখিয়েছিল, নমরুদেরও পাওয়ার কম ছিল না, নমরুদেরও দাপট কম ছিল না, তার সৈন্যবাহিনীও কম ছিল না। কিন্তু আল্লাহ বলেন আমি জুলুমকারীদেরকে ভালোবাসি না, যারা জুলুম করেছো আমার এই নমরুদের মতো কিন্তু তোমাদেরকেও খতম করব। কথা বলে ঠিক কিনা? তোমাকেও যাওয়া লাগবে, তুমি রেডি হও। ফেরাউনও অত্যাচার করেছিল, ফেরাউনও কিন্তু মানুষের পরে জুলুম করেছিল। হযরতে মূসা আলাইহিস সালাম যখন ইনজিলের দাওয়াত, জব্বরের দাওয়াত, আল্লাহর এই শাশ্বত বাণীর দাওয়াত গুলো বিভিন্ন নবী রাসূলরা দিয়েছেন, এই নবী রাসূলদেরকে পর্যন্ত তারা বেইজ্জত করেছেন। কথা বলেন ঠিক কিনা? আজকেও পৃথিবীর দিকে তাকান, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, যারা আলেম ওলামা, যারা নবীর উত্তর অধিকারী, তাদেরকেও আজকে ওই একই কায়দায় বেইজ্জত করা হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? তাদেরকেও বেইজ্জত করা হচ্ছে। আল্লাহর নবী মূসা আলাইহিস সালাম, তাকে যখন বেইজ্জত করা হলো, তাকে যখন তাড়া দেওয়া হলো যে না ও ফেরাউন, তোমারে আমি শায়েস্তা করব, তোমারে আমি দুনিয়া থেকে বিদায় করে দেব, আমার নবীর উপরে তুমি কথা বলেছো, চোখ রাঙিয়ে কথা বলেছো, তোমারে আর এই দুনিয়ায় রাখা হবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। প্রত্যেকটা নবীর কাজ ছিল কি? প্রত্যেকটা নবীর কাজ আমরা তাফসীরের ভেতরে এবং হাদিসের কিতাবের ভেতরে যেটা পাই, প্রত্যেকটা নবীর মিশন ছিল, কাজ ছিল, তদানীন্তন সময়ে যারা ক্ষমতায় ছিলেন, ক্ষমতা প্রধান ছিলেন, তাদের কাছে ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। কথা বলেন ঠিক কিনা? ইসলামের দাওয়াত নিয়ে গেছেন। তো হযরতে মূসা আলাইহিস সালাম বলে আমার কাজ কি? আল্লাহ বলে তোমার কাজ হলো ফেরাউনের কাছে আমার এই কিতাবের বাণী পৌঁছিয়ে দাও। হযরতে মূসা বললেন আল্লাহ আমি তো স্পষ্ট কথা বলতে পারি না, আমার বুকের ভেতরে ধড়ফড় করে, দুরু দুরু ভাব করে, আমার মুখের ভেতরে জড়তা, আমার কথাটা স্পষ্ট নয়, বুঝতে পারবে না, দয়া করে আমাকে এই কাজে পাঠাবেন না।